প্রিয় শিক্ষার্থী, আজ আমরা শিখবো কিভাবে মাসিক বেতন মানে স্যালারি শিট তৈরি করতে হয়। এই দেখছেন ডিসপ্লেতে একটা স্যালারি শিট তৈরি করা আছে। এইটার ফরম্যাট নিচে নেওয়া আছে। একটু বিস্তারিত বলি। ধরুন বেসিক এর বাড়ি ভাড়া 50%, মেডিকেল ভাতা 60%, যাতায়াত যে পার্সেন্ট দিবে সেটা হচ্ছে 5 এবং প্রভিডেন্ট ফান্ডে কর্তন যাবে হলো 10। এভাবে আমরা একটা স্যালারি শিট তৈরি করবো। এই যে প্রথমে এখান থেকে শেষ অর্থাৎ এই যে নেম, আইডি নাম্বার, বেসিক আর বাকি যে এইচআর মানে বাড়ি ভাড়া, মেডিকেল এটা কত পার্সেন্ট, কনভেন্স যাতায়াত কত পার্সেন্ট, পিএফ মানে প্রভিডেন্ট ফান্ড কত পার্সেন্ট আমরা তৈরি করবো এখানে। প্রথমে সমান চিহ্ন, এরপরে সিট কত 22 গুণন 50% চলে আসছে ফলাফল। এবারে কোনায় ধরবো, ড্রাগ করে নিয়ে আসবো, হয়ে গেছে। এরপর বলো মেডিকেল কত পার্সেন্ট, 60%। তাহলে সমান C22 গুণন 60%, এন্টার চলে আসছে। আবার কোনায় ধরে ড্রাগ করলে সকল রেজাল্ট চলে আসবে। যাতায়াত কত পার্সেন্ট দিবে, 5%, ইজিক্যাল টু C22 গুণন কত পার্সেন্ট দিবে, 5%, এন্টার চলে আসছে। নিয়ে আসলাম, ড্রাগ কলা হয়ে গেল। প্রভিডেন্ট ফান্ড কত পার্সেন্ট দিবে, 10%, ইজিক্যাল টু C22 গুণন চিহ্ন দিবে 10%, 10%, এন্টার চলে আসলো। কোনায় ধরে টান দিলাম, ড্রাগ করে নিলাম, হয়ে গেল। এরপরে হলো পেমেন্ট, মাসে কত পাওয়া যাবে সব তুলে গুছাতে হবে। প্রভিডেন্ট ফান্ডটা বিয়োগ হবে, তাহলে C22 প্লাস C22 হয়েছে না, শুধু 2 হয়েছে, 22 প্লাস সরি আমার সি লিখলাম কেন, ডি হবে। এরপরে ডির পরে কি আসবে, E22 প্লাস এরপর কি আসবে, F22 মাইনাস প্রভিডেন্ট ফান্ড G22, এন্টার চলে আসলো 10,250 টাকা। কোনায় ধরে ড্রাগ করবো, গুড, পেমেন্ট। সবার মাসিক স্যালারি শিট ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আপনি চাইলে স্যালারি শিট ক্রিয়েট করতে পারবেন। মনে রাখবেন যে বেসিকের কত পার্সেন্ট বাড়ি ভাড়া, মেডিকেল ফি, যাতায়াত এবং প্রভিডেন্ট ফান্ড এককালীন দিবে, সবগুলো পার্সেন্ট আকারে বের হবে। এরপরে হলো সব যোগ হলেও প্রভিডেন্ট ফান্ডটা মাইনাস হয়, তারপরে আপনার মূল বেতনটা চলে আসে।